সুপ্রিয় দর্শক মণ্ডলী, চাঁদপুরে মসজিদের ভিতরে ঢুকে একজন ইমামকে প্রাণ নেওয়ার চেষ্টার ঘটনায় কিন্তু উত্তেজিত পুরো এলাকা। চাঁদপুর প্রবেশারপাড়া এলাকায় সেই ঘটনা ঘটেছে। সেই মসজিদের ভিতরে কিন্তু ঢুকে প্রবেশ করে একজন ইমামকে প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। সেই ঘটনা কিন্তু উত্তেজিত হয়েছে। আমরা সরাসরি যুক্ত করছি চাঁদপুর প্রবেশারপাড়া এলাকা থেকে। চাঁদপুর মডেল থানা পুলিশ এসছে, সেই মূল অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ পাহারায় সেই মূল অপরাধী এখানে রয়েছে। এই যে একজন অপরাধী, সে একজন ইমামের উপর হামলার ঘটনা ঘটেছে, উত্তেজিত হয়ে পড়েছে এলাকাবাসী, এমনকি তাকে মারধর করার চেষ্টাও কিন্তু করেছে। অবশেষে পুলিশ পাহারায় এখানে রয়েছে। আপনারা সরাসরি যুক্ত করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার পুরো নামটা কি? আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বেলাল হোসেন? বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন। বাবার নাম কি? মোহাম্মদ আইব আলী। আপনি যে মসজিদের ইমামরে হত্যার চেষ্টা করেছেন, কি কারণে বলেন তো? কি কারণে মারার চেষ্টা করছেন? কেন? আমার নবীজিকে অপমান করছে। আপনি যে আইন হাতে তুলে নিয়েছেন, এটা কি অপরাধ করেন নাই? আইন হাতে তুলে নিয়েছে, এটা আমার অপরাধ হয়েছে। অপরাধ করছেন? জি। এইভাবে তো আপনি মসজিদে ইমামের পিছনে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে এই ঘটনা ঘটালেন নাকি? এটা কি ঠিক করছেন বলেন? এটা তো অপরাধ করছেন না, বড় অপরাধ না নাকি? কি বলেন? জানা। হ্যাঁ, অপরাধ করছেন না আপনি? অনুতপ্ত? জি। দর্শক বন্ধু, এই যে তাকে কিন্তু ধরেছে, এমনকি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ বাইরে অপেক্ষা করছে তাকে মেরে ফেলার চেষ্টা। যে ইমামকে মেরে ফেলার চেষ্টা করেছে, দেখতে হাজার হাজার মানুষ কিন্তু এখানে রয়েছে। সকলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চাঁদপুর প্রবেশারপাড়া এলাকা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। একজন ইমামকে ইমামের কিভাবে হামলা করছে বলেন তো? হ্যাঁ, হুজুরে বলে আপনি যে উল্টা কথা বলছেন, কই এই হুজুরে কোবান আরম্ভ করছে। আর এই ইমাম সবাই ওই লোকটারে ধাক্কা দিছে, আর ওই লোকটা যে ফড়িয়া দৌড়, হুজুরে এনো ফড়িয়া দিছে, রক্তের সব বেরিয়ে গেছে। জি। এখন আমরা তার সঠিক বিচার চাই। ইমামের নাম মাহবুবুল হাসান, আর যিনারে কোবাইছে ওনার নাম নুরুর রহমান। বাইতুল আমান জামে মসজিদ, প্রবেশারপাড়া, মোল্লাবাড়ি রোড। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে। সকলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চাঁদপুর প্রবেশারপাড়া, মোল্লাবাড়ি রোড, যে একটা মসজিদের ভিতরে প্রবেশ করে একজন ইমামকে মারধর করার ঘটনা করেছে। আসলে কেন আমরা নামাজ পড়তে বাস না, আমাদের আঙ্কেল হয়, ওনার ছেলে আমাদের কল দিয়েছে, ওনার আপুরে ফিটাইছে, মারছে। আমরা কিন্তু সদরে যাই দেখেছি, কানের লোক দিয়ে দিতে আর কিছুই নাই, সব কোপায় রেখে দিছে। ওই জঙ্গি, ওই যে সাবেটে দিয়ে কোপ দিচ্ছে, সাবেটের ভিতরে নবী লেখা, আর কি লেখা, ওই হিজবুত তাহরীর সদস্য। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন উত্তেজিত জনতা। সকলেই ভিডিওটি শেয়ার করবেন, ওনাকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করছি। সকলেই ভিডিওটি শেয়ার করে অনুরোধ করছি যে একজন মসজিদের ভিতর প্রবেশ করে মারধরের সেই ঘটনা কিন্তু খুব দুঃখজনক সেই ঘটনা করেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ এসছে, সরাসরি INN টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলের প্রতি অনুরোধ করে ভিডিওটি শেয়ার করুন। আর শত শত ধর্মবান মুসল্লিরা কিন্তু এখানে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে মসজিদের ভিতরে সেই ঘটনা কিন্তু ঘটেছে। অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ করব যে একটা মসজিদের ভিতরে প্রবেশ করে একজন ইমামের উপর হামলার ঘটনা খুবই দুঃখজনক সেই ঘটনা কিন্তু ঘটেছে। আমরা সরাসরি INN টিভির মাধ্যমে দেখাতে চাই। দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলেই ভিডিওটি শেয়ার করবেন। আসলে চাঁদপুর প্রবেশারপাড়ায় একটা মসজিদের ভিতরে নামাজ শেষে, সেই মোল্লাবাড়ির সামনে মসজিদের ভিতরে নামাজ শেষে একজন ইমামের উপরে অতর্কিত হামলা, তাকে প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। এমনকি সেই অপরাধীকে কিন্তু স্থানীয় এলাকাবাসী তাকে ধরেছে, এমনকি তাকে উৎসুক জনতা যারা রয়েছে তাকে মারার জন্য চেষ্টা করছে, কিন্তু পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে তাকে আসলে আটক করেছে, এমনকি তাকে নিয়ে যাবে। এমনকি সেই অপরাধের যে ঘটনা ঘটেছে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যেই অপরাধীকে ধরা হয়েছে, এমনকি তাকে এই যে চাঁদপুর মডেল থানা পুলিশ নিয়ে যাবে। আসলে খুবই দুঃখজনক সেই ঘটনা ঘটেছে চাঁদপুরে। আপনারা দেখবেন যে কিছুক্ষণ পরে কিন্তু তাকে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন মসজিদের ভিতরে এই রক্তাক্ত সেই ঘটনা ঘটেছে। অবশ্যই
ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। দেশ বিদেশে যে যেখানে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করার। এইরকম অমানবিক কাজ আসলে আমার জানা মতে এরকম হয়নি। একজন ইমামের উপর অতর্কিত হামলা, সেটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ এসছে, এমনকি এসে কিন্তু এখন তাকে নিয়ে যাবে। আমরা সরাসরি আইএনএন টিভির মাধ্যমে দেখাতে চাই। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা করছি। তারা যেমনটা উল্লেখ করছে তিনি আসলে আপনাদের মতে কি, আপনারা কি বলছেন, আপনার মতামতটা কি বলুন তো ভাই? হুজুর আপনাদের মতামতটা কি বলুন তো? মতামতটা কি? প্রথম অবস্থা আমরা ওনার শাস্তি চাই, উচিত বিচার চাই। দেখছি। তো সুপ্রিয় দর্শক, এই যে এখন কিন্তু তাকে নিয়ে যাবে চাঁদপুর মডেল থানায় নিয়ে যাবে। আপনারা সরাসরি যুক্ত করছি আইএনএন টিভির মাধ্যমে। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই ভিডিওটি শেয়ার করবেন, অনেকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করছি। দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আসলে খুবই দুঃখজনক সেই ঘটনা ঘটেছে চাঁদপুরে, যে একটা মসজিদের ভিতরে প্রবেশ করে একজন ইমামের উপরে যে অতর্কিত হামলা, শত শত মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। সকলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। তাকে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যেই চাঁদপুর মডেল থানা। সকলেই ভিডিও শেয়ার করার অনুরোধ করছি। দেশ বিদেশে যারা রয়েছেন যুক্ত সকলেই প্রতিবাদ জানাবেন যে একজন ইমামের উপর অতর্কিত, তার অবস্থা কিন্তু ভয়াবহ। তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বর্তমানে রয়েছেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বর্তমানে রয়েছে। চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসছে, এমনকি এসে তৎপর রয়েছে। তাকে আসলে ধরার পরে এখন তাকে মডেল থানায় নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রশাসন মসজিদের ভিতর থেকে তাকে বের করবে। আমরা সরাসরি আইএনএন টিভির মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ দেখাতে চাই। আইএনএন টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সেই অপরাধীকে এখন নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের সহযোগিতা করছে এলাকার মানুষ, তাকে সচেতন মানুষ। দেখতে পাচ্ছেন যে সেই অপরাধীকে যে নিয়ে যাওয়া হচ্ছে, অবশ্যই ভিডিও শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করে আসলে আমরা এই মুহূর্তে উত্তেজিত জনতা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।